আমি চলে আসছি আমার শ্বশুরবাড়িতে। যেহেতু আমার শ্বশুরের ঘরের বিয়ে, আমার ভাসুরের মেয়ের বিয়ে। আর এখানে বিয়ের আমেজ একদম মেতে উঠেছে। দেখতেই পাচ্ছেন কেনাকাটা শুরু হয়ে গেছে। গরু কিনেছে, খাসি, তারপর হাঁস, মুরগি যা, যা দরকারি জিনিস সব কিছুই মোটামুটি কেনা হয়ে যাচ্ছে। আর বড় কথা হচ্ছে বাড়িতে আসছি ঠিকই, কিন্তু বৃষ্টি, এত বৃষ্টি ছিল, মনে মনে ভেবেছি না জানি বিয়ের দিনটা কীরকম হয়। আলহামদুলিল্লাহ বিয়ের দিনটা ঠিক রৌদ্রই ছিল। তো এটার জন্য অনেক ভালো লেগেছে। আর আমার মেয়েকে দেখুন একটা রাজাহাঁস নিয়ে বসে গেছে। এই রাজাহাঁসটা কিন্তু মেয়ের সাথে দিয়ে দিতে হবে, সেই কারণে ও একটু দেখছে। আর এইখানে তো একদম বিয়ের জন্য সবাই নাচে গানে মেতে উঠেছে। আর মানুষ দেখেন সবাই কিন্তু বসে গেছে নাচ দেখার জন্য। শুধু নাচ দেখেই নাই, সবাই মোটামুটি যে যেরকমই পেরেছে নেচে গেয়ে উঠেছে। আর এটা ছিল বিয়ের ২ দিন আগের, কারণ ২ দিন আগে থেকেই বিয়েবাড়ি জমে গেছে একদমই। আমাদের যত আত্মীয়স্বজন ছিল আমার শ্বশুরবাড়িতে সবাই মোটামুটি চলে আসছে। সেই কারণেই কিন্তু বিয়ের ৩ দিন আগেই কিন্তু বিয়ের আমেজ লেগে গেছে। গ্রামের বাড়ির পরিবেশ আর শহরের পরিবেশ ২ টাই কিন্তু ভিন্ন। ২ টারই অন্যরকম মজা। আর এখানে দেখতে পাচ্ছেন নাচ গানের পরে সবাই চলে আসছে মেয়ের হাতে মেহেন্দি দিতে। আর আমাদের এলাকার একটা নিয়ম হচ্ছে কি, গাছের মেহেদিটা সবার আগে মেয়ের হাতে দিতে হয়, তারপর হচ্ছে টিউব মেহেদি। তো মেয়েকে টিউব মেহেদি দেওয়ার আগেই কিন্তু আঙ্গুলের মধ্যে মেহেদি দেওয়া হয়ে গেছে। এর পাশাপাশি যত বাচ্চারা ছিল সবাই কিন্তু মেহেদি দিচ্ছে। আর এখানে গ্রামের পরিবেশের আর একটা মজা আছে যে মেয়ের হাতে যখন মেহেদি পড়ায় তখন সবাই বসে যায় এখানে গীত গাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সবাই গীত গাইতে বসেছে। আসলেই গীতটা অনেকেই জানেন না কীরকম, কিভাবে হয়। তো আমরা চলুন শুনে আসি কিভাবে গীত গাইতে হয়। বৌদি